তাহলে দেখো তো সবাত শ্বসনে কয়টি ধাপ? 4টি না? প্রথমে কি গ্লাইকোলাইসিস, তারপরে কি অ্যাসিটাইল কোএসিসটি, তারপরে কি বলছি ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কয়টা ধাপ আছে বলো তো? 4টা। কি কি বলছি বলো তো? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আজকে আমরা কোনটা পড়বো বলো তো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হয়? বিগত 3 ধাপে যত NADH H+ আর কি হয়েছে বলতো FADH2 তৈরি হয়েছে। বিগত 3 ধাপে যত NADH H+ আর FADH2 সবগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিসে পরিণত হয়? ATPতে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ATPতে। তো ঘটনাটা কেমনে করতেছে আমি একটু বলি। মনে কর এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কি আবরণ? ভিতরের আবরণ। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কি? ভিতরের আবরণ। প্রত্যেকটা আবরণে কয় স্তর? 2 স্তর। ওকে, তো ভিতরে কতগুলো কি থাকে? ভিতরের আবরণের ভিতরে এগুলো কি থাকে? কতগুলো ম্যাট্রিক্স আর 2টা মেমব্রেনের মাঝখানে এটা ফাঁকা স্থান। এখন এই জিনিসটাকে আমি এখানে একটু আঁকবো। এটা হচ্ছে বাইরের আবরণটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কি আবরণটা? বাইরের। আর এটা হচ্ছে কোন আবরণটা আঁকছি? ভিতরেরটা। এটা হচ্ছে বাইরের আবরণটা আর এটা হচ্ছে কি? ভিতরের আবরণটা। এটা বাইরেরটা আর এটা হচ্ছে কি? ভিতরের। ভিতরের আবরণ দ্বারা আবদ্ধ এগুলো কি? ম্যাট্রিক্স। ভিতরের আবরণ দ্বারা আবদ্ধ এগুলো কি বলতো? ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এখন দেখ, মন দিয়ে শুন। তাহলে দেখো, এটা মাইটোকন্ড্রিয়ার কি আবরণ? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটা। আর এটা হচ্ছে কোন আবরণটা বলতো? ভিতরের। ভিতরের আবরণটা, তাই না? এগুলো কি ভিতরে? এখানে কি থাকে? কতগুলো ম্যাট্রিক্স। এগুলো কি বলতো? ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এগুলো কি বলছি? ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে কি আবরণ? বাইরের। আর এটা হচ্ছে কি? ভিতরের আবরণ। আর এগুলো কি? মাইটোকন্ড্রিয়ার ভিতরে এগুলো কি থাকে? ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে 2 মেমব্রেনের মাঝখানে খালি যায়। এখন এখানে 4টা ভিতরের মেমব্রেনে 4টা কমপ্লেক্স আছে। এটা হচ্ছে কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 3, আর এটা হচ্ছে কমপ্লেক্স 4। কয়টা কমপ্লেক্স আছে? 4টা। কমপ্লেক্স 1-এ এই NADH H+টা ইলেকট্রন হারিয়ে, কমপ্লেক্স 1-এ NADH H+টা ইলেকট্রন হারিয়ে কিসে পরিণত হচ্ছে? NAD+-এ। কিসে পরিণত হচ্ছে? NAD। তো ওই ইলেকট্রনটা কমপ্লেক্স 1-কে দিছে না? কমপ্লেক্স 1 থেকে ওই ইলেকট্রনটা ইউবিকুইনোনের মাধ্যমে কমপ্লেক্স 3-তে চলে আসে। তাহলে কমপ্লেক্স 1-এ NADH H+টা ইলেকট্রন হারিয়ে কিসে পরিণত হচ্ছে? NAD+। ওই ইলেকট্রনটা ইউবিকুইনোনের মাধ্যমে কোথায় চলে আসছে? কমপ্লেক্স 3-তে। অন্যদিকে দেখো, কমপ্লেক্স 2-তে FADH2টা ইলেকট্রন হারিয়ে FAD+-এ পরিণত হয়েছে। FAD+-এ। তো ও যে ইলেকট্রনটা হারাইছে, ওই ইলেকট্রনটাও কার মাধ্যমে? ইউবিকুইনোনের মাধ্যমে কোথায় চলে আসছে? কমপ্লেক্স 3-তে। তাহলে কমপ্লেক্স 1-এ NADH H+টা NAD হয়েছে, সেই ইলেকট্রন হারাইছে, ওই ইলেকট্রনটা ইউবিকুইনোনের মাধ্যমে কোথায় চলে আসছে? কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 2-তে FADH2টা কি হারাইছে? ইলেকট্রন হারাই কিসে পরিণত হয়েছে? FAD+-এ। ওই সেটাও ও যে ইলেকট্রনটা হারাইছে, ওই ইলেকট্রনটাও ইউবিকুইনোনের মাধ্যমে কমপ্লেক্স 3-তে আসছে। তাহলে কমপ্লেক্স 3-তে কয়টা ইলেকট্রন আসছে? 2টা। ওই কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনগুলা সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4-এ চলে আসছে। বলো, ইলেকট্রনগুলো কোথায় চলে আসছে? সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4-এ। বলো, কমপ্লেক্স 1-এ ইলেকট্রনটা কে দিছে? NADH H+। কমপ্লেক্স 2-তে ইলেকট্রনটা কে দিছে? FADH2। ওই ইলেকট্রনগুলো কার মাধ্যমে কমপ্লেক্স 3-তে আসছে? ইউবিকুইনন। তারপরে কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনটা কোথায় আসছে? কমপ্লেক্স 4-এ। কার মাধ্যমে? সাইটোক্রোম সি এর মাধ্যমে। ওই কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রনগুলোকে গ্রহণ করছে কে? অক্সিজেন। ইলেকট্রনগুলোকে গ্রহণ করছে কে? অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন আর প্রোটন সহযোগে, ওই ইলেকট্রন আর কি সহযোগে বলতো? ইলেকট্রন আর কি সহযোগে বলতো? প্রোটন সহযোগে। ওই ইলেকট্রনগুলোকে আর হচ্ছে প্রোটন সহযোগে কি তৈরি করে ফেলছে বলতো? পানি। অক্সিজেন ইলেকট্রনগুলো গ্রহণ করে প্রোটন সহযোগে কি তৈরি করছে? পানি। কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রনটা কে নিছে? অক্সিজেন। কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রনটা কে নিছে? অক্সিজেন। আর ইলেকট্রন নেওয়ার পরে সেটা প্রোটন সহযোগে কি তৈরি করছে? পানি। তাহলে আমি কি প্রথম লাইনটা বুঝতে পারছি? প্রথম পয়েন্টটা বুঝতে পারছি? তাহলে প্রথম পয়েন্টে কি বলছি বলতো? কমপ্লেক্স 1-এ কি হয় বলো? কমপ্লেক্স 1-এ কি হয়? আচ্ছা,
তাহলে কমপ্লেক্স 1-এ NADH প্লাসটা ইলেকট্রন হারিয়ে কিসে পরিণত NAD প্লাস, কমপ্লেক্স 2-তে FADH2টা কিসে পরিণত FAD প্লাস। ওই ইলেকট্রনগুলো কোথায় চলে আসে? কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 3-তে কার মাধ্যমে? ইউবিকুইনন। কমপ্লেক্স 3 থেকে সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4-এ, কার মাধ্যমে? সাইটোক্রোম সি এর মাধ্যমে। কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে অক্সিজেন, আর অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করে প্রোটন সহযোগে কি বানায়? পানি। প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ, NADH এবং FADH, আবার প্রথমে আসলাম। NADH এবং FADH কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2-তে ইলেকট্রন প্রদানকালে কি বলছি বল? NADH এবং FADH2 কমপ্লেক্স 1 এবং 2-কে ইলেকট্রন কি প্রদানকালে কিছু শক্তিও তৈরি হয়। ইলেকট্রন প্রদানকালে কিছু কি তৈরি হয়? ওরা যে ইলেকট্রন ছাড়ছে না, এখানে ইলেকট্রন ছাড়ার সময় কিছু কি তৈরি হয়েছে বলতো? শক্তি। ওই শক্তিটার সাহায্যে কি বলছি বলতো? ওই শক্তির সাহায্যে ম্যাট্রিক্সে থাকা প্রোটনগুলা, ম্যাট্রিক্সে থাকা কি বলতো? এই প্রোটনগুলা, ম্যাট্রিক্সে থাকা প্রোটনগুলা, এই ম্যাট্রিক্সে থাকা প্রোটনগুলা কোথায় চলে যায়? এই দুইটা মেমব্রেনের মাঝখানে। দুইটা মেমব্রেনে কি মাঝখানে? দুইটা মেমব্রেনের মাঝখানে। দুইটা মেমব্রেনে কি মাঝখানে। তাহলে আমি কি বলছি বলতো? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এগুলো তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, কমপ্লেক্সগুলোকে কি বলে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে NADH আর FADH2 ইলেকট্রন যখন প্রদান করে, তখন ইলেকট্রন প্রদানকালে কিছু কি তৈরি হয়? শক্তি। ওই শক্তি দিয়ে প্রোটনগুলো কোথায় চলে আসে? দুইটা মেমব্রেনের ফাঁকা স্থানে। দুই মেমব্রেনের কি ফাঁকা স্থানে। তাহলে ইলেকট্রন কোথায় চলে আসতেছে বলতো? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। দুই মেমব্রেনে কি প্রোটনগুলো কোথায় চলে আসতেছে? দুই মেমব্রেনের কি ফাঁকা স্থানে। দুই মেমব্রেনের ফাঁকা স্থানে চলে আসছে। আমি কি বুঝাতে পারছি এই পর্যন্ত? কোনো কনফিউশন আছে? তাহলে দেখতো, প্রথমে বলছি ইলেকট্রনগুলো কেমনে গেছে? পানি গঠন করছে। পরে বলছি NADH আর FADH ইলেকট্রন প্রদানকালে, বলতো NADH আর FADH ইলেকট্রন কি প্রদানকালে কিছু শক্তি তৈরি হয়। ওই শক্তিটার সাহায্যে প্রোটনটা কোথায় চলে গেছে? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। তাহলে বলতো ম্যাট্রিক্সের তুলনায় এখন প্রোটন কোথায় বেশি? ম্যাট্রিক্সের তুলনায় প্রোটন কোথায় বেশি? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। তাহলে প্রোটনগুলো কোথায় চলে গেছে? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। বল, প্রোটন কোথায় চলে গেছে? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। তাহলে দেখো এই, তাহলে NADH আর FADH ইলেকট্রন তো এককালে কিছু কি তৈরি হয়েছে? শক্তি। ওই শক্তির সাহায্যে প্রোটন কোথায় চলে গেছে? দুই মেমব্রেনের ফাঁকা স্থানে। আচ্ছা, প্রোটন যে উপরে চলে গেছে, তাহলে এখানে দুইটা ইমব্যালেন্স তৈরি হবে। কয়টা? একটা হচ্ছে প্রোটন ঘনত্বের ইমব্যালেন্স। প্রোটন ঘনত্বের পার্থক্য হয়ে গেছে, এটাকে বলে প্রোটন গ্রেডিয়েন্ট। এই প্রোটনের ঘনত্ব এখানে বেড়ে গেছে না, এটাকে কি বলে? প্রোটন গ্রেডিয়েন্ট। প্রোটন কি বলে? গ্রেডিয়েন্ট। আর এখানে ধনাত্মক চার্জ বেড়ে গেছে না, এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। কয়টা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে বলতো? কয়টা ইমব্যালেন্স তৈরি হয়েছে? দুইটা। এই দুইটা ইমব্যালেন্সের কারণে এখানে একটা এক প্রকার শক্তি তৈরি হয়, যার কারণে প্রোটনটা আবার চলে আসতে চায়। এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য প্রোটনটা আবার কি চলে আসতে চায়, তখন এটাকে বলে প্রোটন মোটিভ ফোর্স। প্রোটনটা আবার চলে আসতে যে চায়, এটাকে কি বলে? প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স। তাহলে প্রোটন চলে গেছে, প্রোটন চলে যাওয়ার কারণে কয়টা ইমব্যালেন্স তৈরি হয়েছে? ইমব্যালেন্স মানে গ্রেডিয়েন্ট। একটা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট, মানে ঘনত্ব। প্রোটনের ঘনত্ব বেড়ে গেছে। এই ঘনত্ব বেড়ে যাওয়াকে কি বলে? এখানে ঘনত্ব বেড়ে গেছে, এটাকে কি বলে? প্রোটন গ্রেডিয়েন্ট। আর ধনাত্মক চার্জ বেড়ে গেছে, এটাকে কি বলে? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য প্রোটন আবার কি আসতে চায়? ফেরত আসতে চায়। তো এখন প্রোটন যে ফেরত আসতে চাইবে, কার মাধ্যমে ফেরত আসবে বলতো? অ্যাটিপি সিনথেসিসের মাধ্যমে। কার মাধ্যমে? অ্যাটিপি সিনথেসিস। অ্যাটিপি সিনথেসিসের কয়টি অংশ বলতো? তিনটি অংশ। কয়টি অংশ? তিনটি অংশ। এটা কি ভিতরের আবরণ না? মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণ না? ভিতরের আবরণে আবদ্ধ এই জায়গাটার নাম হচ্ছে গোড়া। অ্যাটিপি সিনথেসিসের এই জায়গাটার নাম কি? গোড়া। এটা হচ্ছে নিচের অংশটা, যেটা ম্যাট্রিক্স আছে, এটা মাথা। আর মাঝখানেরটা হচ্ছে মধ্যম অংশ। এটা কি অংশ? মধ্যম অংশ। তাহলে বলতো অ্যাটিপি সিনথেসিসের কয়টি অংশ? অ্যাটিপি সিনথেসিসের কয়টি অংশ? তিনটি অংশ। অ্যাটিপি সিনথেসিসের কয়টি অংশ? তিনটি অংশ। বল, অ্যাটিপি সিনথেসিসের কয়টি অংশ? তিনটি অংশ। অ্যাটিপি সিনথেসিস, অ্যাটিপি সিনথেসিস, এটার কয়টি অংশ? তিনটি অংশ। গোড়া, মধ্যম অংশ আর হচ্ছে কি মাথা। গোড়া, মধ্যম অংশ আর হচ্ছে কি মাথা। আচ্ছা, প্রোটনটা কি আবার ফেরত আসবে কিনা? আসবে না? আসবে। তো প্রোটনটা যে এখানে ফেরত আসবে, প্রোটনটা ফেরত আসার সময় মাথাটা মোটরের মতো ঘুরে। এই মাথাটা ঘুরে। কে ঘুরে? মাথাটা। অ্যাটিপি সিনথেসিসে মাথাটা ঘুরে। প্রোটনটা আসার সময় মাথাটা ঘুরে। এই যে কাপ্তাই জলবিদ্যুৎ তৈরি করে না, পানির সাহায্যে কাকে ঘুরানো হয়? টারবাইন, একটা পাখাকে ঘুরানো হয়, ফলে বিদ্যুৎ তৈরি হয়। এখানেও ঠিক মাথাটা ঘুরলে এখানে এক প্রকার শক্তি তৈরি হয়। মাথাটা ঘুরলে কি তৈরি হয়? শক্তি। ওই মাথাটা ঘুরতে থাকে, মাথাটা ঘুরলে শক্তি তৈরি হয়। ওই শক্তির সাহায্যে
অ্যাডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করছে? অ্যাটিপি। ক্লিয়ার? তাহলে বলতো আমি আবার প্রথম থেকে বলি, কমপ্লেক্স 1 NADH H প্লাসটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে? NAD প্লাসে। ওই ইলেকট্রনটা ইউবি কোইনন দিয়ে কোথায় চলে গেছে? কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 2-তে FADH2টা কিসে পরিণত হয়েছে? FAD প্লাসে। এই সময় যে ইলেকট্রন ত্যাগ করছে ইউবি কোইননের মাধ্যমে কোথায় চলে গেছে? কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন সাইটোক্রোম সি দিয়ে কোথায় আসছে? কমপ্লেক্স 4-এ। তাহলে কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন কোথায় চলে আসছে? কমপ্লেক্স 4-এ। 4 থেকে ইলেকট্রন কে গ্রহণ করছে? অক্সিজেন। ওই ইলেকট্রনগুলো আর প্রোটন সহযোগে কি তৈরি করছে? পানি। তার মানে অ্যাটিপি তৈরির সময় কি পানিও তৈরি হয় কিনা? হয় না? হয়। ওকে, এরপরে আসো, প্রথম লাইন গেছে, দ্বিতীয় লাইনে বলবো NADH আর FADH2 গুলা কমপ্লেক্স 1 ও 2-তে ইলেকট্রন প্রদানকালে কিছু মুক্ত শক্তি তৈরি হয়। ওই শক্তির সাহায্যে প্রোটন পাম্প ঘটে। প্রোটনটা ম্যাট্রিক্স থেকে 2 মেমব্রেনে ফাঁকা স্থানে চলে যায়। আর প্রোটন চলে যাওয়ার কারণে এখানে প্রোটনের ঘনত্ব বেড়ে গেছে, ধনাত্মক চার্জের ঘনত্ব বেড়ে গেছে, ধনাত্মক চার্জ বেড়ে গেছে। আর প্রোটনের ঘনত্ব বেড়ে যাওয়াকে বলে প্রোটন গ্রেডিয়েন্ট, আর ধনাত্মক চার্জ বেড়ে যাওয়াকে কি বলে? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই দুটো গ্রেডিয়েন্টের কারণে প্রোটনগুলা আবার চলে আসতে চায়, ফলে একটা শক্তি তৈরি হয় প্রোটনগুলোর মধ্যে, আবার প্রোটন ফেরত আসতে চায়, এটাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। এখন এই প্রোটনগুলো আবার ফেরত আসে, কার মধ্য দিয়ে ফেরত আসে? হ্যাঁ, অ্যাটিপি সিনথেসিসের মধ্য দিয়ে। অ্যাটিপি সিনথেসিসের এটা হচ্ছে গোড়া, এটা মধ্যম অংশ, আর এটা কি? মাথা। ফেরত আসার সময় মাথাটা ঘুরতে থাকে, ফলে শক্তি তৈরি হয়। ওই শক্তিটা দিয়ে, মাথাটা ঘুরলে শক্তি তৈরি হয়, ওই শক্তি দিয়ে অ্যাডিপি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? অ্যাটিপি। আমি কি বুঝাতে পারছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা? এই যে এটা প্রোটন গেছে আবার আসছে, এটার অপর নাম হচ্ছে ক্যামোঅসমোসিস। ক্যামো, যে প্রোটন যে আবার চলে আসছে, এটা হচ্ছে ক্যামোঅসমোসিস। এই প্রোটন আসার কারণেই তো মোটরটা ঘুরছে, মাথাটা ঘুরছে অ্যাটিপি সিনথেসিসের ফলে অ্যাটিপি তৈরি হয়েছে। আশা করি বুঝছো।